প্লিজ ওয়েলকাম আমাদের নেক্সট কন্টেস্টেন্ট এই সুপার 9 এর লড়াইয়ে হাবড়া থেকে সাথীলেখা। ময়না নাচো না তাতই তাতই নাচো না, ঝুনঝুন ময়না নাচো না তাতই তাতই নাচো না, সাথীলেখা আজ এসেছে। বলো তো মির্দা, হাইট অফ স্টুপিডিটি কি? 5 ফুট 5.5। কার হাইট বলবে? ও বুঝে গেছি গুড জব। একটা ছেলে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, তার মাকে এসে বলল, মা বলছি তোমাকে তো বলেছি ওই যে তুলির কথা, ও না কয়েকদিন ধরে খুব আচার খেতে চাইছে। আচার খেতে চাইছে? সে নয় আমি করে দেবো বাবা, কিন্তু তোর আচার ব্যবহার সব ঠিক ছিল তো? আমাদের দই বড্ড টকে গেছে, সরি বকে গেছে। হ্যাঁ, একটা মেয়ের সাথে 6 মাসের প্রেম, তারপর তাকে পার্কে নিয়ে গিয়ে বলল প্লিজ প্লিজ একটা জয়নগর। না এখন না, প্লিজ বিয়ের পর। ওকে, বিয়ের পর তোমার অ্যাড্রেসটা দিয়ে যাও। আমাদের টুলু দিদিমা, টুলু সেদিন সকালে তার বাড়ি গেছি, দেখি দিদিমা দাদুকে বলছে, এই যে যাচ্ছ যখন চামচটা নিয়ে যাও। দাদু কোথায় যাচ্ছে? বড় বাইরেতে। আবার কিছুক্ষণ পর দিদিমা, ও পোড়ামুখো বুড়ো, চামচটা কোথায় ফেললে? আমি তো বড় বাইরে যাব নাকি? ও দিদিমা শোনো, আমরা তো যাই মগ বালতি নিয়ে, তোমরা চামচ। এই পোড়ামুখী, আমার বাথরুমের শিকলটা আলগা, তাই শিকলটা দিয়ে চামচটাকে টুই। এবার বিখ্যাত গল্ফার টাইগার উডসকে সবাই চেনে, উনি রিসেন্টলি নারী ঘটিত কিছু কেচ্ছায় ফেসে গেছেন। সবাই একবার চোখ বন্ধ করে 2 সেকেন্ড গল্ফ খেলার পদ্ধতিটি ভাবুন। লোকটাকে কি খুব একটা দোষ দেওয়া যায়? সেই টুরু দিদিমা। একদিন তার বাড়ি আবার গেছি, আমাকে বলছে, সর সর টিভির সামনে থেকে সর, আমি বিক্রম বেতাল দেখছি। ও দিদিমা, ওটা বিক্রম বেতাল কোথায় গো? ওটা তো নতুন সিনেমা পা, অভিষেকের পিঠে অমিতাভ। টুরু দিদিমার প্রচুর অভিযোগ। আমাকে বললো, এই যে মুখে তো ইংরাজির খই ফোটে, হ্যাঁ কোনো গ্রামার মানিস? আমাদের সময় আমরা ইংরাজি শিখেছিলাম বটে, এখন দেখো ছেলে ছোকরাদের রাস্তাঘাটে দেখছে অমনি ডেকে হাউ ডু ইউ ডু, তুমি কেমন করে করো? কেন রে, তোকে বলতে যাবো কেন? নিজের চরকায় তেল দে। আবার দেখো একটা বেশ গরমা গরম ছেলে যাচ্ছে, তাকে দেখে কুল ম্যান, ওরে তোর থার্মোমিটারের পারো দেখি গন্ডগোল আছে নাকি? আবার দেখুন একটা বেশ ভরভরন্ত যুবতী মেয়ে যাচ্ছে, তাকে দেখে বলছে কু বেবি, কেন তুই কি কোলে নিবি? আবার আবার দেখুন যাকে তাকে যখন তখন বলছে হোয়াটসঅ্যাপ, উপরে কি? নিচের দিকে তাকা, আমার স্যান্ডেলটা দেখ, এবার ওটা তোর উপর গিয়ে পড়বে। আবার যখন সময় নেই সুযোগ নেই যাকে তাকে বলছে চেক হিম আউট। আরে বাবা, চেকই যখন ধরাবি তখন আউট করবি কি করে? আর হিম কেন? হাররা কি বাণিজ্য জলে ভেসে এসেছে? খবরে গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে টানলি, ব্লং 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 ব্লং, পারবে কি বাঁচতে ভালো আমাকে, ওইদিকে আমাকে তোমার করে খবরে গোলাপ দিয়ে। পরান্দাকে কেন এত কাছে টানলে? গোলা না, পরান্দা বলুন। চুপ। খুব ভালো, বেশ সেজে গুজিয়েছে, মেন্টালি তৈরি হয়েছে, কনফিডেন্টলি করেছো। সবটার মধ্যেই যে হাস্যরস পরিপূর্ণ ছিল তা নয়, কিন্তু বেশ ওজনদারি হয়েছে, খুব ভালো লেগেছে। শ্রীলেখা,
ভেরি গুড, এনজয় করেছি। রনিদা? তিনটে খুব ভালো, অন্যগুলো আবার এতটাই ভালো বলে সেটা খুব কন্ট্রাস্ট লেগেছে, সেগুলো মনে হচ্ছে খুব মানে পেটি। এক্সপেক্ট করবো পরের বার একটু ভালো হবে। অল দ্য বেস্ট। মজা। তুমি অভিনয় করলে বোধহয় বেটার হয়, মানে যেটা রনিদা বললেন ফরম্যাটটা তোমার অন্যরকম। নাও না, তোমাদের সঙ্গে বড় পর্দায় নাও না, বড় পর্দায় তো অনেক জায়গা থাকে। এমনি আমার খুব ভালো লাগে তোমার। থ্যাংক ইউ। ওর পারফরমেন্স খুব ভালো লাগে। আর মিরাক্কেলে অনেকগুলো কারণ এসে আনন্দ পাওয়ার, তার মধ্যে আমি মনে মনে ভাবছিলাম গেলে ওকে লাইভ দেখতে পাবো, সেটাও একটা কারণ। হ্যাঁ, থ্যাংক ইউ।